আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, জামাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আচ্ছা, আমরা বিগত যে ক্লাসগুলো দেখছিলাম, এখানে দেখছিলাম কি প্যারাগ্রাফের কাজ দেখছিলাম। প্যারাগ্রাফের ভিতরে সর্বপ্রথম আছে কি বুলেটস। বুলেটস এর কাজ কারো কি বাজে? বুলেটস এর কাজ নিয়ে ক্লিয়ার আছে না? বাজেনি কারো? আচ্ছা, তারপর আছে কি নাম্বারিং। নাম্বারিং নিয়ে কারো বাজে? মাল্টিমিডিয়া লিস্ট, ইনক্রিজ ইনডেন্ট, ডিসক্রিজ ইনডেন্ট, শর্ট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটাকে বলি, অ্যালাইন লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শ্যাডিং। শ্যাডিংটা কি? শ্যাডিংটা হলো যে যে কোনো লেখার নিচে আমরা কি করতে পারবো? কালার দিয়ে দিতে পারবো শ্যাডিং আকারে। শুধু এতটুকুই না, এই যে কালারটা দিলাম, চাইলে এই কালারটা আমাদের পছন্দ না, তখন কি করব? মোর কালারে যাবো। এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, যে কালার আমাদের পছন্দ হয় ওই অনুযায়ী দিতে পারবো। আর এগুলাও যদি পছন্দ না হয় তাহলে মোর কালারে যাব। মোর কালারে গেলে স্ট্যান্ডের ভিতর আমরা দেখবো অনেকগুলা কালার আছে। এই কালার যদি পছন্দ না হয় কাস্টমাইজে যাব। কাস্টমাইজের ভিতর অনেক কালার আছে, যেটা আমাদের দরকার ওইটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা আসি স্টাইল, আর আছে কি এডিটিং। স্টাইলের কাজ হলো যে কোনো লেখাকে আমরা লিখলাম, যে কোনো লেখাকে কি করলাম? লিখলাম। লেখার পরে এটাকে স্টাইল করে দিতে পারবো পারবো সিলেক্ট করতে হবে। যে কোনো লেখা কাজ করার আগে কি করতে হয়? সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব? এই যে স্টাইল আছে, স্টাইলের ভিতরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। এগুলো যদি পছন্দ না হয় এই কর্নারে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পরে এখানে স্টাইল দেওয়া আছে, এই স্টাইল অনুযায়ী আমরা স্টাইল গুলো করে দিতে পারবো। আর এখানেও যদি আমাদের পছন্দ না হয় এই মোড়ে ক্লিক করব। এখানে সব নির্দিষ্ট নিয়মে সাজানো আছে, নরমাল, স্পেসিং, টাইটেল, যেটা যেভাবে নেবা এইখান দিয়ে চাইলে আমরা লেখার স্টাইল গুলা চেঞ্জ করে দিতে পারবো। তারপর আছে কি? তারপর আছে ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ কি? খোঁজা। যে কোনো বর্ণ হোক বা লেটার হোক, এটাকে আমরা খুঁজে বের করতে পারবো। আর ওয়ার্ডের কথা তো না বললেই নয়। যেমন আমরা যে কোনো লেখাকে আগে সিলেক্ট করি, তো কন্ট্রোল এ দিয়ে আমি টোটালটা সিলেক্ট করলাম, ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে এখান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার একটা যে কোনো ওয়ার্ডকে আমার খুঁজে বের করা দরকার। যেমন ওয়ান, এটা খুঁজে বের করব। ওয়ান ক্লিক করার সাথে সাথে আমাকে রেজাল্ট দেখায় কয়টা? 20টা রেজাল্ট দেখায়। এবং কোথায় কোথায় ওয়ান আছে এগুলা কি কম্পিউটার আন্ডার মার্ক করে দিছে। ঠিক আছে, মার্ক করে কিন্তু দেখাই দিছে যে এগুলা ওয়ান। বুঝতে পারছি? এটা হতে পারে যে কোনো একটা লেটার, শুধু টি, এই লেটারটা আমি খুঁজতে চাই। সরি, শুধু টি, এই লেটারটা আমি খুঁজতে চাই। তাহলে টি তে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাই দেবে এখানে টি আছে কয়টা? 74টা রেজাল্ট দেখাই দেবে, এবং টি কোথায় কোথায় আছে এগুলা মার্ক করে দিছে। কোনো সমস্যা আছে? তারপর আছে কি রিপ্লেস। রিপ্লেসের কাজ কি? রিপ্লেসের কাজ হলো পরিবর্তন করা। কি পরিবর্তন করব? বিশেষ করে যে কোনো ওয়ার্ডকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। এখানে উই আছে না? উই কতগুলো আছে? এই উই গুলো পরিবর্তন করে টু করে দিতে চাই। যাবো কই? রিপ্লেস। রিপ্লেসে যাওয়ার পরে আমরা এটা একটু সাইড করে নিই। এখানে আমরা কোন বর্ণকে পরিবর্তন করে কোন বর্ণ লিখতে চাই এটা আমাদের লিখতে হবে। লাগবে কি? উই। পরিবর্তন করে দিব কি? টু। দেওয়ার সাথে সাথে রিফ্লেক্সে ক্লিক করার পরে এখানে উই আছে কোথায়? কম্পিউটার ওটা ধরে নিবে। ঠিক আছে, উই আছে। উই উপরে একটাই ছিল মনে হয়, বা ওয়ান আছে একটা, দেখা যায় ওয়ানটারে পরিবর্তন করে দিই। এই ওয়ান কোথায় আছে? কম্পিউটার কিন্তু ধরে নিছে। কিন্তু এটা তো যে ওয়ান পরিবর্তন করবে এটা তো একটা, যেমন ওয়ার্ডের একটা ওয়ান অংশ, তাই না? এটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। পারবো? তাহলে কি করব? ফাইন্ড নেক্সটে ক্লিক করব।
তারপরে যে ওয়ান আছে এটাও কি, এটা ওয়ার্ডের অংশ, এটাও পরিবর্তন করা যাবে না। ফাইন্ডে যাব, এই ওয়ানটা আমরা পরিবর্তন করে 2 করে দেব। তাহলে কি করব, রিফ্লেক্সে ক্লিক করব, সাথে সাথে কি 2 হয়ে গেছে। এখন এখানে কথা আসে যে বিশেষ করে এগুলা যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো থাকে, হি সি, এগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি। অথবা আমরা যেমন কোনো ওয়ার্ডকে যদি পরিবর্তন করতে হয় আমাদের, তাহলে আগে বুঝতে হবে যে ওটা কি ওয়ার্ডে আছে কিনা। দেখা যায় যে কম্পিউটার ধরে নেয় কি, যে কোনো একটা ওয়ার্ডের শেষের অংশ, শুরুর অংশ, এগুলো যদি ধরে নেয়, এগুলো রিফ্লেক্স করা যাবে না। যদি হি সি নির্দিষ্ট নিয়মে লেখা থাকে, ঠিক আছে, সবগুলো যদি পরিবর্তন করতে চাই, তাহলে রিফ্লেক্স অল দিয়ে দেবো। এই খেয়াল করি, রিফ্লেক্স অল। আর যদি কিছু কিছু পরিবর্তন করা লাগে, তাহলে আমরা একটা একটা করে পরিবর্তন করব। এরপরে আমাদের কি আছে, সিলেক্ট। এই সিলেক্টের কাজ যে টোটালটা আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে যাব, সিলেক্ট অলে দিব, টোটালটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো যে এই একেবারে ফাইল থেকে একেবারে এডিটিং পর্যন্ত প্রত্যেকটা টপিক আমাদের নোট করা। কেননা তোমার কাছে মনে হতে পারে যে এটা একেবারে সিম্পল, সিম্পল মনে হতে পারে যে তুমি সব পারো, কিন্তু জিজ্ঞাসা করলে মনে হয় না যে পারবে। যেমন ওই আমরা ক্লিক বোর্ডের ভিতরে যে কাজ করছিলাম, যদি বলি একটু দাঁড়াই বলো তো, ক্লিক বোর্ডের ভিতরে কি কি কাজ করছি, পারবো? তাইলে যদি না পারি, তাহলে আমাদের করণীয় কি, এগুলো নোট করতে হবে। নোট কইরা প্রত্যেকটা জিনিস একটা একটা কইরা, তারপর বাছাই করতে হবে যে আমার কোনগুলাই সমস্যা আছে। এই সমস্যাগুলো একবার নয়, 100 বারও যদি জিজ্ঞাসা করো, তাহলে 100 বারই বলে দেবো। কিন্তু দেখা যায় যে তুমি কিছুই শিখলা না, আসলা গেলা, তাইলে কিন্তু এটা দিয়ে কোনো কাজে আসবে না। আমাদের বিগত যে ক্লাস গেছে, ফাইল থেকে এই যে এডিটিং পর্যন্ত যতগুলা টপিক আমরা দেখাইছি, প্রত্যেকটা টপিক তোমার নিজেকে শিখে দিতে হবে। প্রত্যেকটা টপিক, এটা হতে পারে একেবারে ছোট বড়, বা বুঝতে যদি কোনো সমস্যা হয়। এখন যদি না লেখো, তাহলে এই না লেখলে কিন্তু এগুলা একেবারে ক্লিয়ার হবে না, স্পষ্ট হবে না। বুঝতে পারছি? না লেখলে এগুলো মনে হবে যে সবই পারো, কিন্তু জিজ্ঞাসা করলে পারো না কিছুই। কেননা যদি কম্পিউটারে ভাইবা কখনো হয়, ভাইবার ক্ষেত্রে কিন্তু এইসব বিষয় কি জিজ্ঞাসা করবে। কাজী একেবারে প্রত্যেকটা ফাইল থেকে অ্যাডিয়েন্স পর্যন্ত, এডিটিং পর্যন্ত প্রত্যেকটা আমরা টপিক কিন্তু দেখাই দিছি। এর ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, ত্রুটিগুলো জিজ্ঞাসা করে নেবা। এক, দ্বিতীয় নাম্বার হলো, এগুলো আমাদের শিটের ভিতরে লেখা আছে। যেমন কাটের কাজ কি, কপির কাজ কি, প্রত্যেকটা জিনিস লেখা আছে। তারপর আমাদের করণীয় কি, লেখা।